নিতাই নন্দিনী গঙ্গা মাধব ধরণী ভক্তি ভরে বন্দিতা চরণ দুখানি প্রেমানন্দ যার সুত ভক্তিতে অনন্য রাধা মাধব শিবারানে বংশ কইল ধন্য হইয়াছেন আর হবেন যত মহাপ্রভুর দাস শিরে ধরি বন্দি চরণ দন্তে করি সমবেত ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি প্রণাম। দেখুন, যার গৃহে আজ হরিকথার আস্বাদনের সুযোগ করে দিয়েছেন বিজয়বাবু, তার পিতৃদেবের গৌরগোবিন্দ চরণে যে গতি লাভের দিন, সেই তিথি তিনি উদযাপন করেন। এই যে সেই তিথি তিনি উদযাপন করেন, অন্য কোনো কিছু দ্বারা তিনি উদযাপন করছেন না। তিনি কি বেছে নিয়েছেন? যে তার গৃহে ভক্ত সমাগমের দ্বারা ইকোটা একটু কম করবো, ভক্ত সমাগমে হরিকথার মাধ্যমে তিনি এই তিথি উদযাপন করছেন। তাহলে কতখানি সৌভাগ্য যে তিনি এমন সন্তান জগতের কাছে রেখে গেলেন, যিনি তার পিতৃদেবের স্মরণমঙ্গল অনুষ্ঠানে হরিকথার আয়োজন করেছেন। শাস্ত্র কি বলেছেন? বললেন গুরু ন সংসার স্বজন ন সংসার পিতা ন সংসার জননী ন সংসার দৈব ন তৎ সান্ন প্রতিষ্ঠ সসায়ত্ন মোচয়ে সমপেতম বৃত্তি। আমরা যারা সংসারে পিতা মাতা আত্মীয় বন্ধু এই সকল কিছু হয়ে বসে আছি, শাস্ত্র বললেন অমন পিতা মাতা হয়ে কোনো লাভ নাই, অমন পিতা মাতা, অমন বন্ধু, অমন আত্মীয়, অমন গুরু পর্যন্ত হয়ে লাভ নাই। কেমন? বললেন ন মোচায় সমপেত বৃত্ত, সম উপেত, যিনি মৃত্যু থেকে উদ্ধার করতে পারেন না। বললেন তেমন পিতা পিতা নয়, তেমন মাতা মাতা নয়,
তেমন স্বজন স্বজন নয়। শাস্ত্র তাকে স্বজন বলেন নাই যাকে আমরা স্বজন বলি। শাস্ত্র তাকে স্বজন বললেন যিনি মৃত্যু থেকে উদ্ধার করতে পারবেন। উপনিষদ বলেছেন অবিদ্যয়া মৃত্যুং তিত্তয়া বিদ্যয়া অমৃতম শ্নুতে। শাস্ত্র বলেছেন কেমন করে অমৃত এই মৃত্যু লোক থেকে কেমন করে আমরা পার পেতে পারি। বলে অবিদ্যয়া মৃত্যুং তিত্তয়া বিদ্যয়া অমৃতম শ্নুতে। বিদ্যার দ্বারা আমরা অমৃতত্ব লাভ করতে পারি। আর বিদ্যার মধ্যে কোন বিদ্যা শ্রেষ্ঠ? বললেন যে বিদ্যা আমাকে গোবিন্দমুখী করতে পারে, যে বিদ্যা আমাকে কৃষ্ণমুখী করতে পারে, সেই বিদ্যা সংসারে শ্রেষ্ঠ বিদ্যা। সংসারে সেই বিদ্যাকে শ্রেষ্ঠ বিদ্যা বলা হয়েছে, যে বিদ্যা আমাকে গোবিন্দমুখী করতে পারে। যে বিদ্যা আপনাকে গোবিন্দমুখী করতে পারে। চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ কি বললেন? তিনি জগতের জীবকে বলছেন কৃষ্ণ বলি সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়াকারে দেয় বহু দুঃখ। আমরা এ সংসারে এসে সংসারের মোহজালে এমন জড়িয়ে পড়েছি। এই সংসার যার রচনা, যিনি এই সংসার দান করলেন, সেই পরম দাতাকেই আমরা ভুলে গেছি। ওই যে স্বজন নস্যাৎ, যিনি আমায় মায়ামুখী করেন, সংসারমুখী করছেন, সংসারের দিকে টানছেন, তাকে স্বজন বলে আমি জড়িয়ে ধরেছি। যে গুরুদেব আমাকে গোবিন্দ চরণ চেনাতে পারলেন না, সেই গুরুদেবের প্রতি আমি অনুরাগ করেছি। যে মাতা পিতা আমাকে কৃষ্ণ বহির্মুখ করেছে, আমার আয়না সংসারে যে সন্তান একটু ভগবতমুখী হতে চাইছে, পিতা মাতা কি করে? বলে না না, সব এখন করার বয়স না, এখন এসব প্রয়োজন নাই, পরে পরে হবে। পিতা মাতা কি জানে? নিঃশ্বাস মানে বিশ্বাস ও পদার্থ ভবিষ্যতি। কে জানে কোন ক্ষণে কোন পলে আমার নিঃশ্বাস বায়ু তার চলাচল বন্ধ করে দেবে, আমরা কেউ জানি না। কিন্তু পিতা মাতা সাহস করেন না। এই সাহস নাই যে যিনি এ সংসারে সব কিছু দিয়েছেন, তার প্রতি আমাদের স্বাভাবিক কৃতজ্ঞতা প্রয়োজন। অতএব মায়াকারে দেয় বহু দুঃখ। তাহলে যার রাজ্যে আছি আর তাকেই যদি ভুলে যায়,
তার শক্তি কি আমাদের ছেড়ে দিতে পারে? তার শক্তি আমাদের ছাড়তে পারেন না। তিনি করুণাময়, কিন্তু তার শক্তি কি করে? কবু স্বর্গে ওঠায়, কবু নরকে ডোবায়, দণ্ডজনে রাজা যেন নদীতে চুবায়। এই ত্রিবিধ দুঃখ আমরা পাই, ত্রিবিধ কষ্ট আমরা পাই। যে কষ্ট আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক, এই ত্রিবিধ তিন প্রকারের কষ্ট আমরা পাই। এই কষ্ট আমরা নিজেরা দেখে আনি, এই কষ্ট আমরা পাওনা জন্ম জন্মান্তরের কামনা বাসনা সংস্কার আমাদের এই কষ্টের দিকে টেনে নিয়ে যায়। গুরু গোবিন্দের চরণ যদি কারো লাভ হয়, তাই শাস্ত্র কি বলেছেন? ভাগবতে, ভাগবতে সংসার সম্পর্কে অপূর্বটি কথা বললেন। বলে সংসারটা কি? সংসার সিন্ধু অতি দুস্তরম উত্থিতেশ। সংসার সিন্ধু অতি দুস্তরম উত্থিতেশ নান্য প্লব ভগবত পুরুষোত্তমস্য। লীলা কথা রস নিষেবন অন্তরে পুংস ভবে বিবিধ দুঃখ দবাদিত। শাস্ত্র জগতের জীবের কাছে পথটা তুলে ধরেছেন। তাই এখানে বললেন উত্থিতীর্ষ। কেন উত্থিতীর্ষ কথাটি বললেন? যিনি উত্তীর্ণ হতে চান, সেই জন্য বলেছেন উত্থিতীর্ষ। যার এই সংসারে উত্তীর্ণ হওয়ার অন্তরে বাসনা জেগেছে, বলে তিনি জানবেন। কি জানবেন? ন অন্য প্লব, আর কোন নৌকো নাই। একটা বিরাট সমুদ্র যদি আমাদেরকে পেরিয়ে যেতে হয়, সেটা পেরিয়ে যাওয়ার জন্য আমরা অন্য কোনো বাসে, ট্রামে, ট্রেনে যেতে পারবো না। আমাদেরকে যেতে হবে একটা নৌকো করে, ন অন্য প্লব। সেই জন্য বললেন আর অন্য কোনো সাধন নেই। নান্য প্লব ভগবত পুরুষোত্তমস্য। যিনি পুরুষোত্তম, সেই পুরুষোত্তমের লীলা কথা রস নিষেবনম অন্তরিণ। একটা অব্যয় পদ, অন্তরিণ। কি? পুরুষোত্তমস্য লীলা কথা রস নিষেবনম অন্তরিণ। বললেন তার গুণকীর্তন রস নিষেবন, এমনি করে পান করা আবশ্যক। অন্তরে মানে ছাড়া, একটা অভয়পদ দিয়েছেন, এই ছাড়া আর কোন নৌকা নাই। পুংস ভাবে বিবিধ দুঃখ দবাদিত। যে কেমন করে কষ্ট পায়,
শাস্ত্র কি করেন? শাস্ত্র চোখ উন্মোচন করে দেয়, আমাদের চোখটা খুলে দেয় শাস্ত্র। বললেন দেখো জীব, তুমি যে সংসারে রয়েছ না, এই সংসারটা কেমন দুঃখ দমার বিতস্য। যেমন করে বনের মধ্যে আগুন লাগে, ঠিক তেমনি করে সংসারের দাবানলে তুমি জ্বলে পুড়ে মরছ, কিন্তু সেই জ্বালাটা অনুভব করতে পারছো না, কারণ সংসারটাকে অত্যন্ত ভালোবাসো বলে। কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ। কৃষ্ণকে ভুলেছে, বলেন কবে থেকে ভুলেছে? বলেন সে কথা জানা নাই। এই জন্য একটা বিশেষ নাম দিয়েছেন, বলেন অনাদি বহির্মুখ। আজ থেকে নয়, বলেন সেই কবে থেকে জীব, কত কত জন্ম থেকে জীব কৃষ্ণ বহির্মুখ হয়ে রয়েছে, জীবের জানা। এই জন্য দেখবেন শ্রীমদ্ ভগবদ গীতায় অর্জুন যখন গোবিন্দের কথা মানতে রাজি হচ্ছেন না, তখন কৃষ্ণ কি বলেছিলেন জানেন তো? সাবধান করে দিয়েছেন অর্জুনকে। কি বললেন? বলেন অব্যক্তানি ভূতানি ব্যক্তমুদ্দানি ভারত অব্যক্ত নিধন্যেব তত্র কাপুরী দেবনা। অব্যক্তানি ভূতানি ব্যক্তমুদ্দানি ভারত অব্যক্ত নিধন্যেব তত্র কাপুরী দেবনা। বললেন শোনো অর্জুন, তুমি যে সমস্ত কথা বলছো যে আমার আত্মীয় রয়েছে, আমার পরিজন রয়েছে, আপনারা অর্জুন বিষাদ জুড়ে দেখবেন যে প্রভু অর্জুন বলছেন রথম স্থাপয় মে অচ্যুত, আমার রথটা নিয়ে চলো প্রভু। বললেন কেন? বললেন একবার দেখবো কাদের সঙ্গে যুদ্ধ করতে হবে। এইবার বলে কি বললেন? বললেন কাদের দেখবো? বলেন পুত্রান পৌত্রান সখীন তথা শ্বশুরা শ্যালা সম্বন্ধিন তথা। লো বাবা, এ তো সব আমার আপনজন। হ্যাঁ, শাস্ত্র তো তাই বললেন, স্বজন নষ্ট। যাকে স্বজন বলে ভেবেছ সবার সঙ্গে তোমাকে যুদ্ধ করতে হবে, সবার সঙ্গে যুদ্ধ করতে হবে। যদিও এই যুদ্ধ কথা তাৎপর্য ভিন্ন। কুরুক্ষেত্রে যুদ্ধের আসরে দাঁড়িয়ে কৃষ্ণ অর্জুনকে আত্মগ্রন্থির উন্মোচনের কথা বলছেন, যুদ্ধের কথা বলেন না। বলেন ওইটাই উপযুক্ত স্থান, সংসার সাগরম গৌরব। তাই দেখবেন শ্রীমদ্ ভগবদ গীতার একবারে শেষে যেখানে গীতা মাহাত্ম আছে, বলে যদি এই গীতা বলি, অর্থাৎ কৃষ্ণের বলা কথা, কৃষ্ণের মুখনিসৃত কথা, সে তো আর সাধারণ কথা হতে পারে না। সে গানের মতো সুললিত সুমিষ্ট, তাই তিনি হয়েছেন গীত, তাই তিনি গীতা। বললেন সংসার সাগরং ঘোরং তর্কং ইচ্ছতি। এইখানে একটা সংশয় রেখে দিয়েছেন, বললেন ইচ্ছতি যার ইচ্ছা হবে, যার ইচ্ছা হবে, সবার জন্য নয়। সংসার সাগরং ঘোরং তর্কং ইচ্ছতি, এই একই কথা ভাগবতে আবার স্মরণ করাচ্ছেন। বলেন উত্তীর্ণ, বলে যারা উত্তীর্ণ হতে চান,
আবার গীতায় বললেন সংসার সাগরং ঘোরং তত্ত্ব ইচ্ছতি, যে উত্তীর্ণ হতে চায় নর, বলে তার কি করা উচিত? গীতা নাবং সংসার পাবং জাতি সুখের সঙ্গে, গীতারূপ নৌকাকে আশ্রয় করো। বলে কেমন করে পার হবে? বলে সুখে দশা, সুখে দশা। বলে সংসারে থাকবে কিন্তু সংসারে জ্বালা আর অনুভব হবে না, সংসারের জ্বালা অনুভব হবে না। পারং জাতি সুখে দশা। তাই হরিকথা এত মিষ্টি, হরিকথা আস্বাদন করতে করতে গৌরাঙ্গের দুটি পদ একটু জানা আছে, আস্বাদন করা। গৌরাঙ্গের দুটি পদ কি বললেন? বলছেন গৌরাঙ্গের মধুর লীলা যার কর্ণে প্রবেশিলা, হৃদয় নির্মল বলেন এই হরি কথা একমাত্র আমাদের অন্তরকে
বললেন গৌরাঙ্গের মধুর লীলা যার কারণে প্রবেশিলা হৃদয় নির্মল ভেলতা। বললেন যার কর্ণে একবার গৌরহরির কথা গৌর নাম প্রবেশ করবে তার কি হবে? বলে হৃদয় নির্মল ভেদতা। হৃদয়টা কি হবে? হৃদয়টা নির্মল হবে। হৃদয়টা তার নির্মল হয়। এখন এইখানে একটি প্রশ্ন আছে যে হৃদয় নির্মল হওয়ার কি প্রয়োজন? যোগী, জ্ঞানী, ঋষি, ধ্যানী, কর্মী এরা সবাই চান কেউ পরব্রহ্ম, কেউ পরমাত্মা এই স্বরূপে, কিন্তু সে এক বিশ্ব স্রষ্টা, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড যার ইচ্ছায় সৃষ্টি হয়, কি করতে? তার সঙ্গে একটা সম্বন্ধ পাতাতে চান, একটা সম্বন্ধ পাতাতে চান। যোগের মাধ্যমে, ধ্যানের মাধ্যমে, জ্ঞান যজ্ঞাদির মাধ্যমে তাকে পেতে চান। কিন্তু সব পথে সর্বাগ্রে কি প্রয়োজন? সর্বাগ্রে প্রয়োজন অন্তরকে নির্মল করা। যদি অন্তর নির্মল না হয়, কেন না? কামনা বাসনার যে পাক, সেই পাকে ভর্তি হয়ে গেছে আমাদের অন্তরখানি। ভাগবতে গোবিন্দ বললেন, বলে আমি কোথায় বসবাস করি? বলে আমি কি মন্দিরে থাকি? না, মন্দিরে ভগবানকে পাওয়া যাবে না। যেটা হয় হরিনামে সংকীর্তন, সেই তো বৃন্দাবন। যেটা মধুর মধুর বংশী বাজে, সেই তো বৃন্দাবন। তাহলে আমার গোবিন্দাস কোথায় আছেন? এইখানে এসে বসে আছে। এই যেখানে ভক্ত, যেখানে হরিনাম, যেখানে কীর্তন, সেইখানে ভক্তের হৃদয় আসনে গোবিন্দ আসনখানি পেতে নিয়েছেন। হৃদি পদ্মে চরণ রাখো, বাঁকা ঘন শ্যাম। আমার হৃদয় পদ্মে গোবিন্দ বসে থাকে। তাই সেখানে যদি মল যুক্ত হয়, ময়লা যুক্ত হয়, আমার সংসারে শত শত কামনা বাসনা রয়েছে, সেই কত কত জন্মের, এক এক জন্মের নয়, অনাদি বহির্মুখ বলে দিয়েছেন। তাই শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে তিনি বলছেন অনাদি বহির্মুখ, এক জন্মের নয়, কত কত জন্মের ময়লা সেখানে জমে রয়েছে। তাহলে কেমন করে আমার প্রাণ গোবিন্দ সেখানে এসে বসবেন? তাহলে যোগ, ধ্যান, জ্ঞান কেমন করে করব? আমি তো অধিকারী নই, আমার সামর্থ্য নেই। তাই নরোত্তম দাস ঠাকুর বলেছেন, গৌরাঙ্গের মধুর লীলা যার কর্ণে প্রবেশ,
বললেন না, আমি প্রবেশ করাইনি। যদি প্রবেশ করে যায় কোনোভাবে, হৃদয় নির্মল ভেদতা, তার হৃদয়খানি, এখানে একটি ক্রিয়াপদ দিয়েছেন, বলেন ভেদ, মধ্যযুগের ভাষা। ভেদ মানে হলো, অর্থাৎ এ আপনা আপনি কাজ করে, এ আপনা আপনি কাজ করে। যদি হৃদয়ে কানের ভিতর দিয়া মরমে পশিল গো, আকুল করিল মর প্রাণ। শ্রীমতী রাধারানী তাই দুঃখ করছেন, বলেন আমি বলতে চাইনি যে কানের ভিতর দিয়া মরমে পশিল গো। বলেন কানে প্রবেশ করে সে থেমে থাকে নাই, সে মরমে প্রবেশ করেছে। আর প্রবেশ করে কি করেছে? আকুল করিল মর প্রাণ। একবার যদি বলি বল গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, তাহলে কি হবে? যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ। নিতাই চাঁদ পায়ে ধরে ধরে বলছেন লহ গৌরাঙ্গের নাম রে, যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। দেনে গেলে হা গৌরাঙ্গ বলে কি হবে? বলে যে একবার গৌরাঙ্গ বলে, বলে সে তো আমার হয়, আমিও তার হয়ে যাই। এমনি করে সংসার পার হওয়ার উপায় আমাদেরকে দিয়ে গেছেন নরোত্তম দাস ঠাকুর। বলে জগতের জীব যদি সংসারে সত্যিকার আনন্দ পেতে হয়, এই যাদেরকে নিয়ে মজে আছো এরা কেউ আনন্দ দেওয়ার অধিকারী নয়। কারণ আনন্দময় পুরুষ একমাত্র ভগবান। তাই ভগবানের সংজ্ঞায় বলা হয়েছে তাকে সচ্চিদানন্দময়। যেমন করে সন্দেশের পুতুল হয়, গোবিন্দ সন্দেশের পুতুল নাম, এটা আমাদের মতো স্থূল বুদ্ধির জন্য, বোঝার জন্য। সন্দেশের পুতুলের বাইরেও সন্দেশ, ভিতরেও সন্দেশ। আমার গোবিন্দ সচ্চিদানন্দময়, তিনি অব্যয়। দেখবেন শ্রীমদ্ ভগবদ্ গীতায় তার যখন পরিচয় দিয়েছেন, সেখানে তিনি বলেছেন আমি অব্যয়, কোন পরিবর্তন নাই। শ্রী রাধা রমণ রমণী বন মোহন বৃন্দা বন বন দেবা, শ্রী রাধা রমণ রমণী বন মোহন বৃন্দাবন বন দেবা, বৃন্দাবন বন দেবা, বৃন্দাবন বন দেবা। চিরকিশোর রূপে রয়েছেন শ্রীমতী রাধারানীকে বামে লয়ে, চিরকিশোর স্বরূপ, তার কোন পরিবর্তন নাই, তিনি অব্যয়। সৃষ্টির লয়ের পরেও যেমন, সৃষ্টির আগেও যেমন, সৃষ্টির মাঝখানেও তেমন। এই হচ্ছেন সচ্চিদানন্দময় পুরুষ, এই হচ্ছেন গোবিন্দ, এই হচ্ছে গোবিন্দের স্বরূপ। তাহলে সেই আনন্দ অংশের কাছে যদি যাওয়া যায়, তবে আনন্দে এর হৃদয় পরিপূর্ণ হতে পারে। নচেৎ সংসারের কেউ আনন্দ দেওয়ার অধিকারী নয়। আমার দ্বারা সামান্য যেটুকু আনন্দ পায়, সুখ পায়, সে সেই সুখের বিচ্ছুরণ মাত্র, তাতেই এত আমাদের আনন্দ, এত খুশি।
এই নিত্যকালের যদি আনন্দ পেতে হয় গোবিন্দ চরণ সাথ করতে হবে। তাহলে কত সৌভাগ্য, সেই পিতা সার্থক, তার চরণে আমার কোটি কোটি প্রণিপাত। তিনি সঠিক মার্গ দর্শন করিয়েছিলেন। আজ আবার বিজয়বাবু আমাদের মতো সকলকে সেই মার্গ দর্শন করিয়েছেন যে সংসারে যদি আনন্দ পেতে হয় তাহলে এই রকম ভাবে আমাদের চলা উচিত। হরি বলবো আর মদন মোহন হেরিব, আমরা ওই রূপেতে ব্রজের পথে চলিব। হরি বলবো আর মদন মোহন হেরিব, আমরা ওই রূপেতে ব্রজের পথে চলিব। এমনি করে আমাদের যাওয়ার পথটি হচ্ছে ব্রজধাম। ব্রজধামের পথে আমরা চলবো, সেই পথে আমরা যাব। যাব গো ব্রজেন্দ্রপুর, হব গোপীর পায়ের নূপুর। যাব গো ব্রজেন্দ্রপুর, হব গোপীর পায়ের নূপুর। আমরা নূপুর হয়ে রুনু ঝুনু বাজিব, আমরা নূপুর হয়ে রুনু ঝুনু বাজিব। হরি বলবো আর মদন মোহন হেরিব। দেখুন ভক্ত কি চান, এখানে ভক্তের আস্বাদন বলা আছে। ভক্ত কেমন করে চান বলেন, ওগো রাধা কৃষ্ণ প্রাণমোর যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণমোর যুগল কিশোর, আমি গোবিন্দের কাছে কিছু চাইনি। ওগো প্রাণ গোবিন্দ, আমি তোমার কাছে কিছু চাই না। এছাড়া জীবনে আমার আর কোনো কিছু চাইবার নেই। ওই কদম্বের বনে সেখানে যুগল রূপে তুমি থাকবে, আর আমি কি করব? আমি তোমায় সাজাবো, আমি তোমার মুখে তাম্বুল দেব, তোমায় মালা পরাবো। বলেন কেমন করে সেটা? বললেন ললিতা বিশাখায়াদি সকলের আজ্ঞায় আমি সেই সেবা পাবো, সখীরও ইঙ্গিত হবে। এই যে গৌরীয় বৈষ্ণব ধারা, সেখানে আশ্রয় করে ভজনের কথা বলা হয়েছে যে সখীর ইঙ্গিতে সেবা হবে। আপনারা যদি কখনো খুব বড় অফিসার আসছে ধরুন, যদি কাছাকাছি গিয়ে একটু দেখে থাকেন, দেখবেন সেখানে কিন্তু আর যারা দায়িত্বে থাকে তারা নিজেদের মধ্যে বিশেষ কথাবার্তা বলে না, তাদের সমস্ত কাজটা হয় ইশারায়। তাই গোবিন্দের সেবা কেমন করে করতে হবে? হরি হরি ভক্ত করে তারা সেবা করবে। সখীর ইঙ্গিত হবে, ইঙ্গিতে সেবা করবে। যিনি ভক্ত হন, যিনি ওই উক্তিতর্ষ মানে যার ইচ্ছা হয়েছে তিনি সেবা করবেন। কেমন করে? ইঙ্গিতে সেবা করবে। কিন্তু আমাকে কে ইঙ্গিত দেবে, আমি কেমন করে জানবো? আশ্রয় করিয়া বন্দ শ্রী গুরু চরণ, যা হইতে মিলে ভাই কৃষ্ণ প্রেম ধাম। আমাকে ইঙ্গিত দেবেন আমার শ্রী গুরুদেব, সখীর পাশ শ্রী গুরুদেব আশ্রয় দেবে। শাস্ত্র তাই বলে দিয়েছেন, আশ্রয় করিয়া বন্ধ শ্রী গুরু চরণ, যা হইতে মিলে ভাই কৃষ্ণ প্রেমে ধন। জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি, ভুবনে প্রকাশ হন গুরু রূপ ধরি। বলে নইতে এসেছে আমার গুরুদেব এসেছেন, তিনি ইঙ্গিত দেবেন, তিনি জানাবেন। নন্দসুত হরি তিনি গুরু স্বরূপে এসেছেন আমার কাছে, আমাকে জানাবার জন্য। আমার কত কালের সৌভাগ্য, কত কালের আমার সৌভাগ্য
যে কেমন করে সেবা করতে হয় সেই সেবা তিনি আমাদের শেখাবেন, সেই সেবা তিনি আমাদের জানাবেন। তিনি সখী স্বরূপা, তিনি সাক্ষাৎ সেবা করছেন আর তিনি হাতে ধরে শেখাবেন। জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতর অদ্ভুত জাগ পরকাশ। সেখানে কি বললেন? অযাচিত মোহন প্রতিভেদিজ মোহন, অযাচিত মোহন প্রতিভেদিজ মোহন যাচিরে অলহরি নাম। অযাচিত মোহন প্রতিভেদিজ মোহন যাচিরে অলহরি নাম। সেদিন যেতে এমনি করে হরিনাম দান করে যে জগতের যে বহির্মুখ সে তো নাম নেবে না, জোর করে তাকে নাম দেওয়ায় কর্তে মহামন্ত্র দান করে, রাধা কৃষ্ণের যুগল মাধুরীর মন্ত্র দান করে। দান করে কি জানান? শ্রী বৃন্দাবন যুগল ভজন ধন মোহে করল উপদেশ। নিরমল গৌর প্রেমরস সিঞ্চনে পুরল সব মনোয়াস। এমনি করে সবার মনের আশা যে গৌরহরি গৌর হয়ে এসেছেন, যে সকলের মনের আশা পূরণ করেছেন। আমার যা পাওয়ার কথা ছিল না সেই ধন আমি লাভ করেছি। অনাবৃত চলিন চিরাত করুন নয়াব চেষ্টা করো। কি পাওয়ার কথা ছিল না? নিতাই চাঁদকে কি বললেন? নয়নে দেখিবে জানে নাম প্রেম দিও তারে, দেখো নিতাই কেহ যেন বঞ্চিত না হয়। বলে যাকেই তুমি দেখবে তাকে নাম প্রেম দিও। নামের সহিত কি আছে? বলেন প্রেম আছে। গোপিকার যেই প্রেম কহে ভাগবতে, নিত্যানন্দ হইতে তাহা পাইল জগতে। যে প্রেম ধন গোপিকা অনেক ছিল, গোপীরা যে প্রেমের অধিকারী, বলে সেই প্রেম আজ দান করবে।
কে দান করবেন? স্বয়ং গৌরহরি দান করবেন। আশ্রয় করিয়া বন্দ শ্রীগুরু চরণ, শ্রীগুরু চরণ বন্দনা করলে কি হয়? যাহা হইতে মিলে রে ভাই কৃষ্ণ প্রেম ধন। কৃষ্ণ লাভ হবে কিনা জানি না, কিন্তু কৃষ্ণ প্রেম লাভ হবেই হবে। শ্রীগুরু কৃপা এমন অমোঘ শক্তি ধরে যে কৃষ্ণ প্রেম লাভ হবেই হবে, তিনি যদি কৃপা করেন। গুরুদেব যখন কৃষ্ণমুখী করেন, তিনি জানেন কেমন করে তার শিষ্যকে কৃষ্ণমুখী করতে হয়। কৃষ্ণমুখী করেন, তাই বলেন তাই যা হইতে মিলে রে ভাই কৃষ্ণ প্রেম ধন। কৃষ্ণ প্রেম ধন পাওয়া যায়। কেন? কৃষ্ণ প্রেম পেলে কি লাভ হয়? বললেন কৃষ্ণ প্রেমে কৃষ্ণ বাধা পড়ে। এই যে রাধা দামোদর মাস, দামোদর কিসে বাধা পড়ছেন? তার উদরে দাম যে বাধা পড়ছে, এ দাম কোন দাম? প্রণয় রসনায়া ধৃতাং। বলছে প্রণয় রস, ভক্তের প্রণয় রসে তাকে বাঁধা হয়েছে। ভক্তের প্রণয় রসে তিনি বাঁধা পড়েছেন, না হলে এই জগতের দড়ি দিয়ে তাকে বাঁধা সম্ভব নয়। তিনি ভক্তবৎসল, জয় রাধা দামোদর দয়া করো হে, ব্রজজন রঞ্জন দয়া করো হে। তিনি ব্রজবাসীর অন্তরে আনন্দ দেন, তিনি ভক্তবৎসল, ভক্তের অন্তরে আনন্দ দেন। কিন্তু সে ভক্ত কেমন ভক্ত? বলেন গোপীরা যেমন করে সেবা করেছেন, গোপীরা যেমন করে কৃষ্ণের বন্দনা করেছেন, বলেন তার থেকে উপরে আর কেউ পারে নাই। তাই গোপিকার যেই প্রেম কহে ভাগবতে, নিত্যানন্দ হইতে তাহা পাইল জগতে। বলেন কেন? না গোবিন্দ বলেছেন, জানো আমার ভক্ত কেমন হয়? সে হয় নিরপেক্ষ, সে হয় শান্ত, সে হয় মনি। সংজ্ঞা দিয়েছেন যে ভক্তের কি কি লক্ষ্য থাকবে। ভক্ত হবে নিরপেক্ষ, ভক্ত হবে অযাচক, তিনি গোবিন্দ প্রীতি ছাড়া আর কিছু জানেন না। মাধবেন্দ্র পুরীপাদ তিনি চাইবেন না কিছু। অনন্তর কৃষ্ণ গুণগান করছেন। শ্রী মাধবেন্দ্র পুরীপাদ যখন ওই গোবিন্দ কুণ্ডে গিরিরাজের তটে গিয়ে বসেছেন, তখন তিনি তো অযাচক, ভক্তির অন্তরীণ বেদনা গোবিন্দ বুঝতে পারেন, ভক্ত বৎসল। তাই মাধবেন্দ্র পুরীপাদকে পাঠিয়ে দিয়েছেন নিজের হাতে করে, প্রসাদ পাঠিয়ে দিয়েছেন। মাধবেন্দ্র পুরীপাদ সেই প্রসাদ পেয়েছেন। বলে কেন? না ভক্ত কিছু চাইতে জানে না। কি চান না? কত দূর চান না? ওই সারা জগৎ যে মুক্তির জন্য ছুটে বেড়ায়, ভক্ত সেই মুক্তিকে পর্যন্ত পরিত্যাগ করে দিতে পারে। এমনি ভক্তের মহিমা জগতে। এই জন্য গোবিন্দ বলেছে যে আমি কি করি জানো? আমি ওই ভক্তেরও পিছন পিছন যাই। কেন? না প্রিয়ু ইত্যক্রিয়ে নহি। বলে ভক্ত যখন যান, আর ওই ভক্তের পদরজ আমার গায়ে লাগে। ভক্ত পদরজের এমন মহিমা, লব মাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়।
গোবিন্দের ভক্তের এমন মহিমা যে তার সামান্য সঙ্গতে সমস্ত কিছু লাভ হতে পারে। লাভ মাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। গোবিন্দ কি না প্রিয়ু নিত্যঙ্গি, আমি ওই ভক্তের পদরজ আমার অঙ্গে লাগাই। শ্রীধর স্বামী পাস এখানে বলছেন যে ভগবানের কি অপবিত্রতা আছে? ভগবান কেন তার অঙ্গে অঙ্গে করে ভক্ত পদরজ লাগাবেন? সেখানে ব্যাখ্যা করছেন, বললেন গোবিন্দের দেহে তো অনন্ত কোটি ব্রহ্মাণ্ড, সেই অনন্ত কোটি ব্রহ্মাণ্ড যাতে পবিত্র হতে পারে সেই সুযোগ করে দেন গোবিন্দ স্বয়ং। তা গোবিন্দের অঙ্গের এই অপবিত্রতা কেন এসেছে? না গোবিন্দ প্রতিজ্ঞা করেছিলেন যে যথাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজামহ, যে আমাকে যেমন করে ভজনা করবে আমি তাকে তেমন করে ভজনা করব। তা তেমন করে কি ভজনা সকলকে করতে পেরেছেন? তেমন করে ভজনা সকলকে করতে পারেন নাই। কাদের পারেন নাই? বলে ওই গোপীরা যেমন করে ভজনা করেছে তেমন করে তিনি ভজনা করতে পারেন নাই। রাসস্থলী থেকে গোবিন্দ যখন চলে গেছেন প্রশ্ন করেছিলেন গোপীরা, গোবিন্দ ঠাড়ে ঠাড়ে উত্তর দিয়েছেন, সরাসরি উত্তর দেননি। তা গোপীরা যেমন করে ভালোবেসেছিল তেমন করে তো ভালোবাসতে পারলেন না, তাদের কাঁদালেন। তখন গোবিন্দ উত্তর খুঁজছেন যে কি করা যায়, কি করা যায়। কোন শাস্ত্র উত্তর দিতে পারছেন না। বেদাদি শাস্ত্র তারা কি উত্তর দেবে? বেদস্তুতি হইতে তাহা হরে মন মন, বেদ কেমন করে তার উত্তর জানেন? ভাগবত উত্তর দিচ্ছেন, বলে শোনো, যদি তোমার কথা রাখতে হয় তাহলে গোপীরা যেমন করে কেঁদেছে তেমন করে তোমাকেও কাঁদতে হবে, তেমন করে তোমাকে কাঁদতে হবে, পথে পথে কাঁদতে হবে। যদি কাঁদতে পারো তবে এই গোপীদের ভজনা তুমি যে কথা দিয়েছ যেমন করে ভজনা করে তেমন করে করবো, সেই ঋণ শোধ হবে। মোদের রাধে শ্যাম নব ঘন বন চোরা, মোদের রাধে শ্যাম নব ঘন বন চোরা, মোদের রাধে শ্যাম। আজ রাই অঙ্গের ছটা লেগে শ্যাম হলো গোরা, আজ রাই অঙ্গের ছটা লেগে শ্যাম হলো গোরা, আজ রাই অঙ্গের ছটা লেগে শ্যাম হলো গোরা, আজ রাই অঙ্গের ছটা লেগে শ্যাম হলো গোরা। তোরা দেখে যাবো, আজ মা বেরিয়ে একই রঙ্গ দেখে যাবো,
তাই কি করেছেন, গোপীদের চূড়ামণি শ্রীমতী রাধারানীর চরণতলে গিয়ে কি বলেছেন, দেবী পদ পল্লব তোমার ওই চরণ দুখানি আমার মাথায় দাও। নাগরেন্দ্র চূড়ামণি তার মনে নাই এত এত গোপী নিয়ে রাস বিলাস করেছেন, কিন্তু আজ গোড়া ভাবে ভাবিত হয়ে ভক্ত ভাব অঙ্গীকার করে তিনি সব ভুলে গেছেন। কেন জানেন? শ্রীমদ্ ভাগবতে দশম স্কন্ধে যেখানে রাসলীলা বর্ণনা হচ্ছে সেখানে বলছেন যোগমায়া আশ্রিত। সব যোগমায়ার ছলনায় তিনি ভুলিয়ে রেখেছেন গোবিন্দকে। আর গোবিন্দ ভুলতে চান, তাই ভুলিয়ে রেখেছেন যোগমায়া। তিনি ভুলিয়ে রেখেছেন আর ভগবানকে। কেমন অবাক লীলা দেখুন, ভগবান কেমন ভক্তবৎসল দেখুন। যোগমায়ার ছলনায় গোবিন্দ আপন স্বরূপ ভুলে গেছেন, ভুলে জ্ঞান ভক্ত ভাব অঙ্গীকার করেছেন। ভক্ত ভাব অঙ্গীকার করতে গিয়ে কি হয়েছে, শ্রীমতী রাধারানী তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী, তিনি তো তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী, আর গোবিন্দ তো কৃষ্ণ। ওই চরণ রেণু যেই তার মস্তকে ধৃত হয়েছে, কি হলো, মোদের রাধে শ্যাম নব ঘন বন চোরা, আজ রাই অঙ্গের ছটা লেগে শ্যাম ঘোরা, আজ রাই অঙ্গের ছটা লেগে শ্যাম ঘোরা। ওই আজ কাঞ্চি হলেন নবদ্বীপের শশীগর্ভ সিন্ধু মাঝে এসে গোড়ারূপে আবির্ভূত হলেন। নিতাই চাঁদকে বললেন, দেখো নিতাই, আমি অনেক যত্ন করে সেই ধন চুরি করে এনেছি, যেন সকলেই আজ সেই ধন পায়। বহুকাল আমি সেই ধন দান করি নাই, জগতের জীবকে দান করি নাই। নয়নে দেখবে যারে রাম প্রেম দিয়তারে, কেউ দেখুনি তাই কেউ যেন বঞ্চিত না। জগতে ধনী নির্ধন জ্ঞানী অজ্ঞানী সকলকে তুমি সেই প্রেম ধন দান করো। নামেরও সহিত আছে না পরিশ্রী। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। নিতাই চাঁদ গৌহরি সে মনোবাঞ্ছা পূর্ণ করলেন। আমরা যারা জগতের জীব, তাপিত জীব, আমাদের জন্য এত সুলভ বস্তু দান করে গেছে নিতাই চাঁদ। যদি সেই প্রেম ধাম পেতে হয়, তাহলে গুরুচরণ আশ্রয় করি, আমরাও আসুন সেই ঋণ পরিশোধ করি। গৌহরি যেমন ঋণ পরিশোধ করছেন, আমরাও সেই ঋণ পরিশোধ করি। নিত্যানন্দ প্রভুর কন্যা মা গঙ্গা, তার পুত্র প্রেমানন্দ গোস্বামী প্রভু, তিনি জয়পুর থেকে এই যে রাধা মাধব বিগ্রহ দর্শন করছেন, সেই রাধা মাধবকে নিয়ে এসেছিলেন। আর পুরুষানুক্রমে গঙ্গা মায়ের অপার কৃপায় আজও আমরা সেই রাধা মাধবের সেবা করে চলেছি। যেমন করে নিতাই চাঁদ কেঁদেছিলেন, তেমনি করে ভক্তের দাঁড়ে দাঁড়ে আজও আমরা কেঁদে চলেছি যে তোমরা নিতাই নিতাই বলো অনিবার, নিতাই নিতাই বলো অনিবার। তরিবি যদি পারাবা, তরিবি যদি পারাবা, নিতাই নিতাই বলো অনিবার, নিতাই নিতাই
পাবো নিতাইকাদের প্রেম ধন গৌহরি গৌর প্রেম রসানবে সীতারঙ্গে যে বাড়বে। যদি গৌর প্রেম রস পাওয়া যায় তবে রাম মাধুরীর যুগল মাধুরী আস্বাদন সম্ভব। আর নিতাইকাদকে পাওয়ার এক উপায় তার চরণে শরণাগত হয়ে নিতাই নিতাই বলো অনিবা। তাই গৌরীয় জনেরা কারোর সঙ্গে দেখা হলেই বলেন জয় নিতাই। আমার নিতাই চাঁদের জয় হলে মানব জীবন ধন্য হবে, আমরা জয়ী হব। এই মানব জন্ম পেয়ে, সুদুর্লভ মানব জন্ম পেয়ে সেই মানব জন্ম সার্থক হয়। তাই গৌরীয় জনেরা একে অপরের সঙ্গে ফোন তুলে কথা বললে প্রথম কথাটি বলেন জয় নিতাই। আমার নিতাই চাঁদের জয় হোক। ধরো লাও লাও রে কিশোরী প্রেম নিতাই ডাকে আয়। ধরো লাও তুলে বাজাও। ধরো লাও রে কিশোরী প্রেম নিতাই ডাকে আয়। ধরো লাও রে কিশোরী প্রেম নিতাই ডাকে আয়। ওই নিতাই ডাকে আয় গৌর ডাকে আয়। 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 আরে ভক্তি গুণ গুণ গুণাবে রেখে যায়। শান্তি গুণ গুণ গুণাবে রেখে যায়। আরে ভক্তি গুণ গুণ গুণাবে রেখে যায়। শান্তি গুণ গুণ গুণাবে রেখে যায়। কলসে কলসে গালে প্রভু নাম গায়। কলসে কলসে গালে প্রভু নাম গায়। ধরো লাও রে কিশোরী প্রেম নিতাই ডাকে আয়। রে কিশোরী প্রেম নিতাই ডাকে আয়। ধরো লাও রে কিশোরী প্রেম নিতাই ডাকে আয়। জয় জয় রাধে কৃষ্ণ। जय